আপনাকে অভিনন্দন জানিয়ে আমরা আজকের যে মূল টপিক ইসলামী পবিত্রতা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এইটাকে ইসলামিকভাবে কিভাবে বিশ্লেষণ করবেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বিজ্ঞ উপস্থাপক প্রিয় ভাই সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন শুরুতেই মুমিনদেরকে ইয়া বানি আদম, যারা বানি আদম এবং যারা মুমিন, যারা মুসলিম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন, তোমাদের মধ্যে যারা পবিত্রতা অর্জনকারী, যারা সবসময় নিট অ্যান্ড ক্লিন অর্থাৎ পবিত্র থাকে এবং পবিত্রতা অর্জন করে, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাদেরকে ইউহিব্বু এখন ভালোবাসছেন, কাল কিয়ামত পর্যন্ত তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমার বান্দারা তোমরা অবশ্যই পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত থাকবে। তোমরা যদি পবিত্রতা অর্জন করতে পারো যথাযথভাবে, তোমাদের ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব এবং তোমাদের সমস্ত কাজ আমি আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে। আর যদি তোমরা সারা দিন, সারা রাত্রি, সারা জীবন ইবাদত করো, কিন্তু সেটা যদি নাজাসাত যুক্ত হয়, নাপাকি যুক্ত হয়, অপবিত্রতা যুক্ত হয়, অপরিচ্ছন্ন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা কোনো সময় কবুল করব না, বা তোমাদের ইবাদত তোমাদের মাথার উপরেই উঠবে না। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের জীবনে আমাদের সকল কাজ, আমাদের সকল কর্ম, আমাদের সকল অ্যাক্টিভিটিস যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি না হন, আল্লাহ যদি আমাদের সমস্ত কাজে সন্তুষ্টি না হন, তাহলে আমাদের জীবনটাই বৃথা। এজন্য সফলতা অর্জন করতে হলে এবং সফলতার স্বর্ণ শেখরে পৌঁছাতে হলে অবশ্যই যে কোনো সফলতা হতে পারে, সেই সফলতা, যে সকল সফলতায় প্রয়োজন হচ্ছে পরিচ্ছন্নতা, পবিত্রতা। এই দুইটা জিনিস আমাদেরকে খুব সুন্দরভাবে গুরুত্বের সাথে জানতে হবে, শিখতে হবে এবং মানতে হবে। যদি আমরা এটা পারি, তাহলে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অ্যাচিভমেন্ট আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে।